আজ সকালে ভবানীপুর থেকে নিমতলার ভূতনাথ মন্দিরে পুজো দিতে আসে ভবানীপুরের একটি পরিবার। তারা এই পার্কিংয়ে গাড়ি রাখে একেবারে গঙ্গার ধারে, কিন্তু হঠাৎই দেখা যায় গাড়িটি সরাসরি এখান থেকে পড়ে যায় গঙ্গার মধ্যে। যখন গাড়িটি গড়িয়ে যেতে শুরু করে গঙ্গার দিকে, তখন গাড়িটির মধ্যে একটি শিশুও ছিল। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষ সবার আগে কোনো রকমে বাচ্চাটিকে উদ্ধার করে। তবে গঙ্গাবক্ষের দিকে গাড়ির তলিয়ে যাওয়া আটকানো যায়নি। খবর দেওয়া হয় কলকাতা পুলিশে। অবশেষে বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে ক্রেনের সাহায্যে গাড়িটিকে উদ্ধার করে। নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এখানে তো অনেক গঙ্গা দশারা ছিল, লোক এসেছিল চান করতে, ভিড় ছিল এখানে অনেক। হঠাৎ করে গাড়িটা ঢালানের মধ্যে চলে গেল। গাড়িতে একটা ছোট বাচ্চা ছিল, গাড়িটা জলে চলে গেল। জোয়ারের সময় জলে চলে গেছে। লোকাল ছেলেরা ওখানে চান করছিল, বাচ্চাকে টেনে বের করে নিয়ে এলো। গাড়িটা ওখানে গর্ততে বসে গেল। তারপরে পুলিশ প্রশাসন সবাই এসছে, গাড়ি ফাড়ি এসছে। এখনই মাত্র গাড়িটা এখন বেরোলো। 2 ঘন্টা লেগে। গাড়িটা যখন দেখলেন তখন কি একেবারে গঙ্গা তলিয়ে গিয়েছে? হ্যাঁ, তলিয়ে গেছে। কি কারণে গাড়িটা তলিয়ে গেল বা কিছু জানতে পারলেন? গাড়িটা ঢালে রেখেছিল, ঢাল থেকে নিচে চলে গেছে। ভূতনাথ মন্দির সংলগ্ন নিমতলা ঘাটের পার্কিং এটাই। জানা যাচ্ছে ঢালু এই পার্কিংয়ে গাড়িটিকে নিউট্রালে রাখা হয়েছিল বলেই গঙ্গাবক্ষের দিকে গাড়ি গড়িয়ে গিয়ে এই বিপর্যয়। তবে গাড়িতে থাকা শিশু বা পুজো দিতে আসা ওই পরিবারের কারো কোনো ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। গঙ্গায় তলিয়ে যেতে গিয়েও যেভাবে বাচ্চাটি রক্ষা পেয়েছে তা ঈশ্বরের আশীর্বাদ বলেই মনে করছেন পরিবারের সদস্যরা। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে শুভজিৎ দে ও অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।